আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রশিদিয়ায় আছি। আমাদের পাশেই রয়েছেন জামিয়া রশিদিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হজরত, আমাদের পাশেই আছেন আলহামদুলিল্লাহ। আমরা মাদ্রাসায় এসেছি, আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ ফেনীর এই বন্যায় যতগুলো মাদ্রাসা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে প্রসিদ্ধ মাদ্রাসার মধ্যে থেকে এটি হচ্ছে জামিয়া রশিদিয়া। যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। আমিও আলহামদুলিল্লাহ এই মাদ্রাসারই ছাত্র, এই হিসেবে আমারও উপর মাদ্রাসার একটি হক আছে। তো আমরা এসেছি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আসুনা ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় এক গাড়ি খাবার, প্রায় ৫০০ বস্তার মতো চাল ডাল ইত্যাদি পাঠানো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের কাছে আমি সহযোগিতা কামনা করব। এই মাদ্রাসা আমাদের সকলের প্রাণের প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান। হাজার হাজার শিক্ষার্থী এখান থেকে বের হয়, হাজার হাজার আলেম এখান থেকে আলহামদুলিল্লাহ বের হচ্ছেন। তো আমরা জামিয়া রশিদিয়ার মাদ্রাসার সম্মানিত মুহতামিম আকরামাহুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি আমাদের পাশে আছেন। আমরা হজরতের কাছে জানতে চাইব ইনশাআল্লাহ যে মাদ্রাসার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং মাদ্রাসা যদি কেউ সহযোগিতা পাঠাতে চান তাহলে কিভাবে হজরতের সাথে যোগাযোগ করবেন, এই বিষয়টা আমরা সংক্ষিপ্ত আকারে হজরতের কাছে জানবো ইনশাআল্লাহ। এত বড় বন্যা আমি দেখি নাই। আমাদের মুরব্বীরা যেনারা ছিলেন ওনারাও বলতেছেন ওনারাও দেখেন নাই। বড় ধরনের একটি আক্রান্তি, বড় ধরনের একটি বন্যা। বুধবার হইতে শুরু হয়েছে বন্যা ওঠাটা, পানি বাড়াটা শুরু হয়েছে। জোহরের পর থেকে আমি একদম রাতের 12টা পর্যন্ত পুরো এলাকার মধ্যে এলান করে দিয়েছি, যারা আপনারা আছেন নিজ নিজ আশ্রয়স্থলে আপনারা পৌঁছে যান, আর না রশিদিয়া এসে যান মাদ্রাসায়। রশিদিয়া বন্ধ আছে, পরীক্ষার পর মাদ্রাসা খালি আছে, আপনারা আসেন। আলহামদুলিল্লাহ চতুর্দিক থেকে হাজার হাজার পুরুষ, নারী, শিশু, মুসলিম, হিন্দু সবাই আলহামদুলিল্লাহ এখানে আসতেছে হইতে হইতে প্রায় পুরা বিল্ডিং একটা ভরে গেছে। এরপরে আমরা পশ্চিম দিকের যে বিল্ডিং আছে এই বিল্ডিংয়েও আমরা ওনাদেরকে স্থান দিয়েছি। পাশাপাশি মাদ্রাসায় বোর্ডিংয়ে যেই সরঞ্জাম ছিল, মাদ্রাসা খোলা হবে সেই হিসাবে চাউল ডাউলের ব্যবস্থা করা হয়েছিল। প্রায় 1760 বস্তা চাউল ছিল, পেঁয়াজ, রসুন, ডাউল আমাদের সুপার শপে ছিল, আমাদের 2 ক্যান্টিনে ছিল খাবার পণ্যগুলো, আমাদের রশিদিয়া মিষ্টিঘর ছিল। সব থেকে খাবার পণ্যগুলো এনে আমি বলছি যে জীবনে কখনো হয়তো আর এই সুযোগ হাতে আসবেও না, আমার জীবনে আর দেখি নাই। আল্লাহ হয়তো আর আসার আল্লাহ পাক জীবনে না আনেন, এই সুযোগটা আমরা কাজে লাগাই। বলছি একবারে নির্দ্বিধায় সবাইকে মেহমানদারি কর। আল্লাহর রহমতে সবাইকে দিন 3 বেলা করে আলহামদুলিল্লাহ আমরা মেহমানদারি করছি আল্লাহ পাকের ফজল করমে। এখানে শিশুরা ছিল প্রচুর পরিমাণে, মিলেলে সবগুলা মিলিয়ে প্রায় 5500-6000 লোক ছিল। শিশুদের জন্য আমরা এখানে গবাদি পশুগুলো, এলাকারও কিছু গবাদি পশু আমরা দোতলায় উঠাইছি, বকরি দোতলায় উঠাইছি। মাদ্রাসার যেগুলা এই দুধের গাভী ছিল এগুলো দোতলায় উঠাইছি। এগুলা থেকে দুধ দহন করে আমরা শিশুদেরকে সকাল বিকাল আলহামদুলিল্লাহ দুধের ব্যবস্থা করছি এবং শিশুদের পম্পাস ইত্যাদির পুরাই আলহামদুলিল্লাহ ব্যবস্থা করা হয়েছে। মহিলাদেরও জরুরতের সময় যেই সরঞ্জামগুলো দরকার এগুলো আল্লাহর রহমতে আমরা ব্যবস্থা করছি আল্লাহ পাকের ফজল করমে। এরপর আমাদের এখানে যে ডাক্তার ছিল, আমাদের এখানে একটা ডিসপেন্সারি আছে, কিছু ওষুধ নষ্ট হয়ে গেছে আর কিছু ওষুধ জরুরিগুলো আমরা নিয়ে আসছি। ওষুধগুলো ডাক্তার নিয়মিত আলহামদুলিল্লাহ যেখানে দরকার সেখানে গেছেন, দরকার ছাড়াও উনি একবার ঘুরিয়ে আসছেন। এই প্রেশার মাপা হইতে নিয়ে জ্বর, দাস্ত, এগুলার ওষুধ, কাশি, কফ, এগুলা সব কিছু আলহামদুলিল্লাহ সুব্যবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ফজল করমে কোনো শিশু, কোনো বৃদ্ধা, কোনো অসুস্থ ব্যক্তির কোনো অসুবিধা হয় না। আমার ভয় ছিল যে আল্লাহ পাক মেহরবানি যদি না করতেন, কারো যদি একটু জানহানি, প্রাণহানির ঘটনা ঘটতো তাহলে আমরা তাকে রাখবো কোথায়, কিভাবে নিজ হাতে তাকে আমরা পানিতে ছেড়ে দিব, এটা নিয়ে খুব ভয় করছিলাম আমি। তো আল্লাহ পাক বড় সাহায্য করছেন, আল্লাহ পাকের মেহরবানি এই ধরনের কোনো অঘটন ঘটে নাই আল্লাহর রহমত। শুধু এখানে নয়, আল্লাহর রহমতের দ্বিতীয় পর্যায়ে আমরা শুরু করছি বৃহস্পতিবার হইতে নিয়ে শনিবার বিকাল পর্যন্ত উদ্ধার অভিযান। পুরো এলাকার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ ছাত্র পাঠাই, ওস্তাদ পাঠাই, উদ্ধার অভিযান। বহু শিশু, বহু নারী, বহু বৃদ্ধ, অসুস্থ, এদেরকে আল্লাহর রহমতে আমরা মাদ্রাসায় উদ্ধার করে নিয়ে আসছি।
হিসাব করলে দেখা যাবে প্রায় 50, 60, 70 যদি উদ্ধার করা না হইতো তাহলে বড় বিপদের সম্মুখীন এরা হইতো। হয়তো মৃত্যু থেকে বাঁচাটাও সম্ভব হতো না। বাকি রাখে আল্লাহ মা রেখে, সেই হিসাবে আল্লাহ পাক আমাদের থেকে কাজ নিছেন। আমরা আল্লাহ পাকের শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। এই উদ্ধার অভিযান এরপরে পাশাপাশি রবিবার হইতে কিছু ত্রাণ আসা শুরু হয়েছে আল্লাহ পাকের মেহরবানি। পুরো এলাকার মধ্যে আমরা খোঁজখবর নিয়েছি আল্লাহর রহমতে। যেখানে 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 আছে সেখানে সেখানে আমরা খোঁজখবর আলহামদুলিল্লাহ নিয়েছি। এবং এখনও মাঠ পর্যায়ে 6টি টিম কাজ করতেছে। কার কী দরকার, কে হকদার কতটুকু, এই সমস্ত বিষয়গুলো লিস্ট করার জন্য আমি বলছি। আল্লাহ রহমতে এই বহু ফাউন্ডেশন থেকে বহু সহযোগিতা, বিশেষ করে আলেম ওলামা এবং আলেম ওলামাদের সাথে সম্পৃক্ত যিনারা, ওনাদের থেকে আলহামদুলিল্লাহ বহু সহযোগিতা আসছে জনগণের জন্য, মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ সহযোগিতার বিষয়গুলোকে আমরা পুরো এলাকার মধ্যে আল্লাহ পাকের ফজল করমে আমরা বিতরণ করে আসছি, এখনও বিতরণ আল্লাহর রহমতে আমরা করতেছি। আর বিশেষ করে এই একটা লিস্ট করার জন্য আমরা এই চেষ্টা করতেছি পুরো এলাকার মধ্যে, যারা নাকি একেবারে আজকেও গরিব, কালকেও গরিব, আজকেও মিসকিন, কালকেও মিসকিন, এই বছরও মিসকিন, আগামী বছরও মিসকিন, যাদের ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, ওদের জন্য আল্লাহর রহমতে আমরা দৃষ্টি করতেছি। যা কিছু আমাদের হাতে থাকবে ইনশাল্লাহ, যতটুকু পারি আমরা ইনশাল্লাহ সহযোগিতা করবো আল্লাহ পাকের ফজল করমে। মাদ্রাসার ক্ষতি আসলে পুরাপুরিভাবে এখনও হিসাব নিকাশে আসে নাই, কিন্তু প্রায় 10 হইতে 12 কোটি টাকা আমার একটু ধারণা। আমরা ওস্তাদরা যে বসে চিন্তা ভাবনা আমরা করছি, তো প্রায় 10 হইতে 12 কোটি টাকার একটা ক্ষতির বিষয়টি সামনে এসে যায়। আমাদের পুরো নার্সারিটা সব পুরোটাই জ্বলে গেছে দেখা যাইতেছে, আর আমাদের পুরো বাগানটাই নষ্ট হয়ে গেছে। পুকুর কাটা হইতে নিয়ে এখন পর্যন্ত শেষ দেওয়া হয় নাই। পুকুরে বহু টাকার মাছ ছিল, বহু টাকার বড় বড় মাছ ছিল, এগুলো সব চলে গেছে। টিন সেটটা পুরাটাই বিধ্বস্ত হয়ে গেছে, বহু টিন ছুটে গেছে। এবং আমাদের ছাত্রদের, বহু ছাত্রদের কাঁথা বালিশ, গরিব ছাত্র কিতাবপত্র আমরা উদ্ধার করতে সক্ষম হই নাই, মাদ্রাসা বন্ধ ছিল যেহেতু, তো এগুলা নষ্ট হয়ে গেছে। 6টি জেনারেটর ছিল আমাদের, 2 নুরানি হেফজখানার মধ্যে 2টি, আর ম্যাচ বোর্ডিংয়ের একটি, আর মাদ্রাসার মধ্যে 3টি জেনারেটর ছিল। একটা নষ্ট হলে যেন আরেকটা আমরা চালাইতে পারি এভাবে রাখছিলাম। সবগুলা পানির নিচেই ছিল। মাদ্রাসার গাড়ি ছিল, সেটাও পানির নিচে। আর মাদ্রাসার যে দোকানপাটগুলো ছিল, সুপার শপ, তারপরে এই ডিসপেন্সারি, তারপরে ফটো স্টেট মেশিন নষ্ট হয়ে গেছে পানির মধ্যে ডুবে। আর আমাদের যে ঘরগুলো ছিল নিচে, সব মালগুলো আমাদের প্রায় নষ্ট হয়ে গেছে। ম্যাচের একটা ট্রাক আসছিল প্রায় 300 বস্তা, 200 না 300 বস্তা, এই 300 বস্তা 200 বস্তা চাউল আমরা আর আনলোড করতে পারি নাই। উঁচা জায়গার মধ্যে গাড়ি সহ রাখে দিছি, সেটাও গাড়ি পানিয়ে ডুবে ফেলছে গাড়িটাও। চাউল এগুলো নষ্ট হয়ে গেছে, এখনও মনে হয় খাড়া আছে। আর বহু চাউলপত্র যেগুলো আছে এগুলোতে এমনি নষ্ট হয়ে গেছে দোকানপাটের। তো আলহামদুলিল্লাহ অসুবিধা নাই, দোয়া করলে আল্লাহর রহমতে চলবে। আর যদি কেউ কোনো রকমের সহযোগিতা পাঠাইতে চান, দোয়া তো সবাই করবেন, দোয়ার দরখাস্ত রইল। আর আমার এমনি একটি অনুরোধ থাকবে যে আসলে দ্বীনি মাদ্রাসাগুলোর প্রতি আমাদের আন্তরিকতা একান্ত দরকার। আলহামদুলিল্লাহ দ্বীনি মাদ্রাসা কর্তৃক, ওলামা কর্তৃক, সব ফাউন্ডেশনগুলো থেকে আল্লাহর রহমতে বেশ পরিমাণে সাড়া আমরা পেয়েছি। আমি কখনো আসলে জীবনে চিন্তাও করি না যে জনগণের জন্য জনগণ এতটুকু করতে পারে। আর আলেম ওলামা তো এদের হাতে খালি থাকে সব সময়, এরা কোনো মতে চলে। আর ইনারা যে জনগণের সাথে সুসম্পর্ক গড়ে, এভাবে একটি বড় ধরনের ত্রাণের ব্যবস্থা করবে, এত রকমের ব্যবস্থা করবে, এত দূর ও দরাজ থেকে আসতেছেন সবাই, বিশেষ করে রশিদিয়ার প্রতি আন্তরিকতার সুবাদে সবাই যে এখানে আসতেছেন, এটা আমি দেখে আসলে নিজে আশ্চর্যান্বিত হয়ে গেছি। আল্লাহ পাক সবাইকে জাযায়ে খায়ের দান করেন। তো মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন। আর এমনি মাদ্রাসার এই আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে, আল আরাফা ইসলামী ব্যাংক ফেনী শাখা 04612002538 আরেকটা আছে আপনার শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ফেনী শাখা, সেক্ষেত্রে 30130100000036। আরেকটা আছে আমাদের সোনালী ব্যাংক লস্করহাট শাখা ফেনী, সেটি হচ্ছে 400910
000786767। আর আমাদের যোগাযোগের জন্য একটা নম্বর 01819366747। আরেকটি নম্বর হচ্ছে আপনার 01885959500। তো সবার খেদমতে আমি দোয়ার দরখাস্ত করে মাদ্রাসার উন্নয়নের জন্য, সব দিনী মাদ্রাসাগুলোর উন্নয়নের জন্য, সব মুসলমানদের জন্য, আলেম ওলামাদের জন্য, সর্বস্তরের জনগণের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়ার মাধ্যমে আমি শেষ করতেছি। আল্লাহ পাক যেন সবাইকে শান্তিতে স্বস্তিতে বাকি জীবন কাটানোর তৌফিক দান করেন। ঈমান ও সালামতে সেহত ও আফিয়তে আমাদেরকে রাখেন। ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ কথা শুনেছিলাম জামিয়া রশিদিয়ার সম্মানিত মুহতামিম মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব আকরামাহুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফি ওয়া হাফিজাহুল্লাহ। জামিয়া রশিদিয়া অসংখ্য আলেম ওলামা আলহামদুলিল্লাহ তৈরির কারখানা এবং এলাকায় সাধারণ মানুষের মাঝে বা গরিব দুঃখীদের মাঝে সহায়তা প্রদানের ক্ষেত্রে জামিয়া রশিদিয়ার যথেষ্ট অবদান রয়েছে। এই বন্যার্তদেরকে উদ্ধার করার ক্ষেত্রে নিজেরাই হেঁটে হেঁটে কাঁধে করে খাবার নিয়ে পৌঁছে দিয়েছেন, আবার উদ্ধার করার ক্ষেত্রে নৌকা, স্পিডবোট বিভিন্ন মাধ্যমে সহযোগিতা করেছেন। শুধু মুসলমানদের জন্য নয়, জামিয়া রশিদিয়ার অসংখ্য শিক্ষার্থী এবং যারা দায়িত্বশীল রয়েছেন অমুসলিমদেরকেও সহযোগিতা করেছেন এবং অনেক হিন্দুদেরকেও সহযোগিতা করেছেন তাদের জীবন রক্ষার জন্য। আল্লাহ তাআলা এই জামিয়াকে কবুল করুন এবং এই জামিয়ার সমস্ত শিক্ষার্থী, ওস্তাদ যারা রয়েছেন সবাইকে আল্লাহ কবুল করুন, যারা সহযোগিতা করেছেন সবাইকে আল্লাহ কবুল করুন। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।